গাইস ফাইনালি আমি চলে এসেছি কিন্তু দার্জিলিং, তারপর আবার চলে এসেছি সুইজারল্যান্ড, এরপরে কিন্তু আমি আবার চলে গেছি প্যারিসে। আমি এখন অনেক বড় লোক। এরপর আমি চলে এসেছি কিন্তু দিল্লির আগ্রাতে। মানে তোমরা ভাবছো মেয়েটা কি ভুলভাল বকছে। সিরিয়াসলি তোমরা কিন্তু অনেকেই গেস করে ফেলেছো আমি কোথায় এসেছি। সো ফাইনালি আমি চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কে এর আগে আমি অনেকবার এসেছি, বাট কখনো ব্লগ করিনি। তো ফাইনালি আমি আজকে ব্লগ করব ইকো পার্কের। যাই হোক, টিকিট কেটে নিয়েছি, 60 টাকা নিয়েছে দুটো টিকিট। এবার চলো এন্ট্রি করি পার্কের ভিতরে। আমরা যে টাইমে এসেছি সেই টাইমে কিন্তু কোনো লোকজন ছিল না খুব একটা বেশি। আমরা বেসিক্যালি দুপুরবেলায় ঢুকেছি। এবার দুপুরবেলা খুব একটা বেশি লোক থাকে না, আমাদের মতো যারা পাগল তারাই আসে দুপুরবেলা। যাই হোক, বাড়ি সাইকেল চালায় না তো কি হয়েছে, ইকো পার্কে গিয়ে তোমাকে সাইকেল একটা নিতেই হবে। আর এই সাইকেল একার পক্ষে চালানো কিন্তু খুবই অসম্ভব। মানে নর্মাল সাইকেল তো চালানোই যায়, কিন্তু এই সাইকেল কিন্তু একা একা চালানো খুবই অসম্ভব। তারপর সাইকেল চালিয়ে কিন্তু আমি আবার চলে এসেছি আইফেল টাওয়ারের কাছে। তোমরা ভাবতে পারছো আমি কলকাতা থেকে আইফেল টাওয়ারের কাছে চলে গেছি সাইকেল চালিয়ে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে দাঁড়িয়ে আমি কিছু ফটো তুলে নিলাম, তারপরে লাঞ্চ করে নিচ্ছি। তোমাদেরকে তো ফার্স্টেই বললাম আমি দুপুরবেলাতে গেছি, আর দুপুরবেলাতে গিয়ে এত খিদে পেয়েছে আর সাইকেল চালিয়ে মানে এতই খিদে পেয়েছে আমি তো বসতেই পারছিলাম না। এবার দুপুরবেলাতে তো ভাত খুঁজছি, বাঙালি বস ভাত তো খুঁজবই, তাই জন্য আর কি নিয়ে নিলাম বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা কিন্তু আমরা নিয়েছিলাম 2 নম্বর গেট দিয়ে ঢুকে, যেখানে টয় ট্রেনের টিকিট কাটা হয় তার একদম সামনের যে দোকানটা ওখান থেকে। বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো ছিল, অনেকটা বিরিয়ানি দিয়েছিল আর মাংসের পিসটাও কিন্তু বেশ ছিল। আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে কিন্তু আমাদেরকে 1 প্লেট দিয়ে দিয়েছিল শসা, তার উপর দিয়ে দিয়েছিল জলজিরা কিংবা চাট মশলা টাইপের কিছু একটা। আর বিরিয়ানিটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই ছিল, আর খিদে পেতে একটু বেশি ভালো লাগছিল, তবে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার হজম করার জন্য নিয়ে নিয়েছে একটা পেপসি। তারপরে আবার কিন্তু ঘুরতে গিয়ে বসে থাকলে হবে না গাইস, তাই জন্য খেয়ে উঠে আবার চলে আসলাম ঘুরতে। এবার ইকো পার্কে গিয়ে আমাদের তো ভূতেই ধরেছিল। কেন ভূতে ধরেছিল বলছি শোনো। পুরো সেই কি ভূত বলে, ভুলভুলাইয়া ভূত, সেই ভূতে ধরেছিল। মানে ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় আসছিলাম। একটা রাস্তাতে ঘুরছি তো ঘুরে ফিরে সে আবার একই জায়গায় আসছিলাম। প্রচুর ভুলভাল করেছি গাইস এবার। তো দেখো এখন এই ব্রিজটা দিয়ে আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাব নেপালে। নেপালের দেখো আমি কাঠমান্ডুতে চলে এসেছি। এবার কিন্তু আমি সিকিমের এইগুলো ঘুরিয়ে নিচ্ছি। এগুলোর কি বলে আমি ঠিক জানি না, তবে এগুলো কিন্তু ঘোরাতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে লাল জিনিসটা যেটা দেখছো, আমি দূর থেকে ভাবছিলাম এগুলো কি দেওয়া বুঝতে পারছিলাম না। এবার ভেতরে গিয়ে দেখি বা বেশ সুন্দর একটা ফটো তোলার জায়গা, বেশ আমার ভালোই লাগছিল। ফটো কিন্তু আমরা ওখান থেকে অনেকগুলোই তুলে নিয়েছি। আমি না এখান থেকে যাচ্ছিলাম আর ভাবছিলাম যেখানে বোধহয় দুটো স্ট্যাচু, মেয়েটা বোধহয় ফটো তুলছে, কিন্তু না পরে দেখলাম মেয়েটার বাবা ওখানে ফটো তুলছে। বেশ ইন্টারেস্টিং তাই না? দুঃখের কথা আর কি কমো বন্ধুরা, এখনো দার্জিলিং যাইতে পারলাম না। তো এখানে এসে আর দেখতেছিলাম মানে টয় ট্রেন, একটু ফটো তুলে নিচ্ছিলাম, লোকজন হাসছিল আমাকে দেখে, বাট আমার তাতে কোনো যায় আসে না গাইস। তো তারপরে চলে আসলাম কিন্তু আমরা চিলড্রেন পার্কে। পার্কের ভিতরটা কিন্তু আমরা ঢুকেছিলাম বেশ বিকালবেলা, আর এখানে যা সুন্দর মানে রোদ পড়ছিল না, গরমকালে রোদও তাতে এত সুন্দর লাগছিল। মানে তখন অল্প অল্প বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পরে রোদ কিন্তু সবসময় ভালো লাগে। আর দেখো ভীষণ সুন্দর লাগছিল ওখানে ঘুরতে ঘুরতে। আমরা কিন্তু চলে এসেছি আবার মেন স্পটে। মানে ইকো পার্কে এসে মানুষ যেটা প্রথমেই করে আমরা করেছি সেটা লাস্ট। আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম না আমাদের আজকে ভুলভুলাইয়াতে ধরেছে, মানে ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসছে আজকে, তাই জন্য আর কি বলবো। আর এইগুলো দেখে গাইস আমি যে কি ভয় পেয়ে গেছিলাম, আমি তো দৌড়ে এখান থেকে বেরিয়ে গেছি। মানে মনে হচ্ছিল একটা জ্যান্ত কিছু একটা মানে আমাকে ধরতে আসছে। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে যাই হোক, আর সত্যি কথা বলতে ওর মধ্যে কেউ ছিলই না। তো এখানে একটু কিন্তু সুন্দর ফটো তুলে নিয়েছি। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে তাজমহলের সামনে ছবি তুলতে পারা কিন্তু খুবই একটা মানে কি বলবো, খুবই ভাগ্যের একটা ব্যাপার যে যারা তাজমহলের সামনে ছবি তুলতে পারে। গাইস এত ভিড় আমি তো ছবি তোলার কোনো সুযোগই পাইনি। তো কি বলবো আর গাইস তোমাদেরকে, মানে মনের দুঃখে আমি বাড়িতেই চলে আসলাম। আমার আর একদম ভালো লাগছিল না। আসার সময় কিন্তু এই পুচকে পুচকে দুটো কিউটের সাথে আমার দেখা হয়ে গেলো, কি যে মিষ্টি লাগছিল ওদেরকে কি বলবো আর।